কাজেই সামনে আমাদের আরও লড়াই। 1978 ইংরেজিতে বামফ্রন্ট সরকার এবং তার হাত ধরে 1979 ইংরেজিতে ককবরক ভাষা, যা 1400 বছর ত্রিপুরার রাজারা এটাকে আমল দেয়নি। 30 বছর কংগ্রেস শাসন এটাকে কোনো ধরনের মর্যাদা দেয়নি। এই ককবরক ত্রিপুরা রাজ্যের অন্যতম সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি লাভ করেছে। আজকে আমরা কমরেড ধনঞ্জয় ত্রিপুরার এই 52তম শহীদান দিবসে যখন সারা ত্রিপুরা রাজ্যে তাকে স্মরণ করছি, আমরা লক্ষ্য করছি যে এই ভাষার স্বীকৃতি বা হরফের নামে রাজ্যে একটা গোষ্ঠী বা একটা দল আর অপর গোষ্ঠী যারা ত্রিপুরা রাজ্যের বর্তমান এই শাসক গোষ্ঠীর মধ্যে বড় শরিক ভারতীয় জনতা পার্টি নানাভাবে সেই 75-এর আগের যে তখনকার শাসককুলের যে মানসিকতা, ককবরক ভাষা আবার কি, ককবরক সংস্কৃতি আবার কি, এরকম একটা যে মনোভাবটা দেখে চলেছেন। গত 20 তারিখে আমাদের রাজ্যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন। এখানে এসে প্রায় অহংকারের সুরে বলে গেলেন, শুধু ত্রিপুরা কেন, ককবরকের নাম উচ্চারণ করেননি, কিন্তু বলেছেন যে উত্তর পূর্বাঞ্চলের এরকম আরও 40টা ভাষা আছে, তাদেরকে দেবনাগরী অক্ষর গ্রহণ করতে হবে এবং তারা কেন্দ্রীয় সরকার থেকে যেভাবে চাইবে এইভাবেই এখানকার ভাষা বিকাশ হবে, অথবা তারা এই ভাষা এবং সংস্কৃতিগুলোর বিকাশের জন্য কোনো ধরনের সহযোগিতা করবে না। তো আজকে আমরা যখন একদিক থেকে কমরেড ধনঞ্জয় ত্রিপুরার স্মৃতিকে স্মরণ করছি, আরেক দিক থেকে ককবরক সরকারি ভাষা হিসেবে স্বীকৃত ঠিকই, কিন্তু যতদিন না এটা ভারতের সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত না হয়, তার পূর্ণাঙ্গ বিকশিত হওয়া আর অন্যান্য ভাষার সাথে এটা খুব কঠিন। কাজেই সামনে আমাদের আরও লড়াই।